কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। তৃণমূলের ক্যাম্প ভেঙে দেওয়ার পাশাপাশি বেশ কিছু বাইক ভাঙচুর, এমনকি পার্শ্ববর্তী বাসিন্দার বাড়িতেও ভাঙচুরের অভিযোগ। ফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠল বাঁকুড়ার কোতুলপুর বিধানসভায়। এই বিধানসভার যমুনা গ্রামে বুথ থেকে বেশ কিছুটা দূরে থাকা তৃণমূলের ক্যাম্প ভেঙে গুড়িয়ে দিল কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কর্মীদের বেশ কয়েকটি বাইক ভাঙচুরেরও অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় বাহিনীর একটি গাড়ি আটকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে কোতুলপুরের তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহার ঘটনাস্থলে ছুটে যান। তৃণমূল প্রার্থীর দাবি, বুথ থেকে প্রায় 800 মিটার দূরে ক্যাম্প করা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী ক্যাম্প ভেঙে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে একাধিক বাইকও। পার্শ্ববর্তী এক বাসিন্দার বাড়িতেও ভাঙচুর ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ এনেছেন ওই তৃণমূল প্রার্থী। বাঁকুড়ার কোতুলপুর থেকে মিলন পাঁজার রিপোর্ট, MBS নিউজ। দেশরা কলপাড়ার যে যমুনা যে বুথ আছে, এই যমুনা বুথের রোড সাইডে দিয়ে আমাদের মানুষের বাড়ি এবং ভোট কেন্দ্র থেকে 800 মিটার দূরে বাড়ি। আপনারা দেখে নিতে পারেন। সিআরপিএফ এসে সরাসরি 800 মিটার দূরে আমাদের ভোট কেন্দ্রের দূরে আমাদের ক্যাম্প, সেই ক্যাম্পে এসে হামলা আমাদের কর্মীদের উপর। তার পাশে বাড়িতে ঢুকে মা বোনদের উপর গায়ে হাত দেওয়া এবং বাড়ির যত মোটরসাইকেল ছিল আপনারা দেখলেন, বাড়িতে যত মোটরসাইকেল ছিল মোটরসাইকেলকে ভাঙচুর করা, অকথ্য ভাষায় গালিগালাজ করা, প্রেগনেন্ট বোনের উপর তার গায়ে হাত দেওয়া। এই ধরনের নির্বাচন কমিশনের অমানতের মতো কাজ করছে। খবর পেয়ে কি আপনি ঘটনাস্থলে এলেন? একদম সঙ্গে সঙ্গে আমি খবর পেয়ে আমি এসেছি। আপনারা নিশ্চিত থাকুন, এখানকার মানুষ শান্তিপ্রিয় মানুষ। যদি অশান্ত তৈরি করে, একমাত্র সিআরপিএফ এখানকার এলাকাটাকে অশান্ত। দেখা গেল যে মোটরসাইকেল এবং মহিলাদেরকে মারধর করেছে। এছাড়া ইসমাইল চকে তো একটা প্রতিবন্ধীকে বিএসএফ মেরেছে, সিআরপিএফ রা দেখা গেল যে বাড়ির মহিলারা অভিযোগ করছে তাদেরকে নাকি মারধর করেছে এবং মোটরসাইকেল সব ভেঙেছে। এই বিষয়ে কি আপনি নির্বাচন কমিশনকে জানাবেন? নির্বাচন কমিশনকে 100% জানাবো।